এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে সাইবার সুরক্ষা আইনের 8 ধারা। এই 8 ধারা থেকে কি প্রশ্ন আসতে পারে? এখানে আপনারা যখন মেন বই পড়বেন দেখবেন কতিপয় বিষয় ব্লক করার ক্ষমতার কথা বলা রয়েছে। আপনারা যে মেন বই হেডলাইনটা দেখবেন যে কতিপয় বিষয় ব্লক করার ক্ষমতা, এটাই মনে হয় বলা হয়েছে আপনাদের। আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখানে কি কি রয়েছে? যে সাইবার সুরক্ষার ক্ষেত্রে কোনো হুমকি সৃষ্টি হয়েছে, সাইবার সুরক্ষার যে কোনো একটা থ্রেট আসছে, গ্লোবাল থ্রেট আসছে হতে পারে, যে এমন কোন তথ্য অপসারণ করতে হবে, স্থানান্তর করতে হবে, ব্লক করতে হবে, এগুলা কার? এখন সরকারের কিছু কিছু ইনফরমেশন এগুলো আসলে ক্লাস্টার রেকর্ড হচ্ছে, অনেক কিছুই বলা যায় না। তবে আমি এতটুকু বলি আপনাদের যে আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে কিছু কিছু থ্রেট চলে আসছে, যেগুলো হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে কেউ এটাকে আমাদেরকে আমাদের সরকারকে বা আমাদের কোনো অভ্যন্তরে বা আমাদের কোনো কি বলে এটাকে সভরেন্টি, আমাদের দেশের এটা একটা সৃষ্টি করতেছে, বা ভয়াবহ একটা কি বলে এটাকে কি বলে ত্রাস সৃষ্টি করতেছে, যেটা হচ্ছে থ্রেট। এখন এমন কিছু তথ্য যেটা হচ্ছে অপসারণ করতে হবে আমাদের। কে করবে এগুলো? যদি এরকম আমরা তো করতে পারবো না, পুলিশ করতে পারবে? এগুলো তো নির্দিষ্ট দায়িত্বে যারা থাকবে তাদের কি করবে, কে করবে, কারা করবে, কে অনুমতি করবে, কার কাছে আবেদন করবে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এটাই বলছে সাইবার সুরক্ষা আইন 2026-এর 8 ধারা মোতাবেক। 8 ধারায় বলছে যে সাইবার সুরক্ষার ক্ষেত্রে যদি কোনো হুমকি সৃষ্টি করে, কেউ যদি থ্রেট হয়, যেটা হুমকি থ্রেট মানে ক্রিয়েটিং হয়, সেই ক্ষেত্রে এমন কোনো তথ্য, এমন কোন ইনফরমেশন বা উপাত্ত অপসারণ প্রয়োজনীয় স্থানান্তর বা ব্লক করার প্রয়োজনীয় ব্যবস্থা, ব্লক করার ব্লক করতে হবে। যেমন বলে না যে ব্লক করে দেওয়া হয়, যে কিছুদিন দেখবেন না হয়ে গেছে। এই যে ভারতের কেরালা না, যে আপনারা দেখতে পেলেন যে 2 দিন ধরে খুবই আলোচিত হয়েছে কোন একটা পাহাড়ে 8-10 জন যুবক, 8 থেকে 10 জন যুবক, আপনার ভিডিও দেখছেন কিনা জানি না, প্রায় গণধর্ষণ করছে। হ্যাঁ, গণধর্ষণ করার পরে এখানে 5 জন স্যার। আচ্ছা জায়গায় স্ট্যান্ডিং পজিশনে তাদেরকে যে অবস্থায় আমরা ভিডিও দেখলাম। তো যাই হোক, খুবই এটা বিরক্ত করে, এবং এটাও কিন্তু একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একটা থ্রেড। এটা এটা থ্রেড বলবো না, এটা একটা মানে অস্থিতিশীল করা, মানে এটাকে কেউ এটাকে করে যে এক পার্টি এটা নিয়ে করবে, বিচার চাবে, এ করবে। তো এই ধরনের যে এই ফেসবুক বা এগুলো তো একটা হচ্ছে কন্টেন্ট ব্লক করা, কারণ হচ্ছে এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা, এগুলো তো আসলে ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া কোনো এটাকে দায় নেবে না, মানে এগুলো নিষেধ আছে। এভাবে প্রকাশ্য ভিডিও করে এভাবে ছাড়া এটা ঠিক না। এগুলো হচ্ছে চাইল্ড চাইল্ড অ্যাবিউজ এবং সেক্সটর্শন, তারপর হচ্ছে এই যে রিভেঞ্জ পর্ন, যেগুলো বিষয় আছে। তো যাই হোক, এগুলোর উদ্দেশ্য কিন্তু এগুলাই আর্থিক সুবিধা টুবিধা নেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এরকম 5 or more পার্সন এরকম তাদেরকে এই যে অফারটা করছে, তাহলে লাস্ট পর্যন্ত কি হলো, মারা গেল। তো যাই হোক, এখন যদি এটাই কেউ ব্লক করতে চায়, যে এটা ব্লক দ্রুত সরানো দরকার, এটা নিয়ে সারা পৃথিবীতে একটা এজিটেশন বা মুভমেন্ট হতে পারে। এই ক্ষেত্রে কি করবে? যারা দায়িত্ব, মহাপরিচালক, আপনাদের বলছিলাম তো যে এই প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য কার কাছে ক্ষমতাপ্রাপ্ত মহাপরিচালকের কাছে প্রযোজ্য ক্ষেত্রে তিনি বিটিআরসি অনুরোধ করবেন। বিটিআরসি কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, যেটা আর কি আমাদের বিটিআরসি। এটা এমসিকিউ আসবে, আর এটা পুরোটা রিটেনের প্রশ্নই, যে অপসারণ করার জন্য প্রয়োজন ব্যবস্থা করার জন্য মহাপরিচালকের রয়েছে এগুলো ব্লক করতে পারবে, স্থানান্তর করতে পারবে, অপসারণ করতে পারবে। তবে কাকে অনুরোধ করবে? বিটিআরসি কে অনুরোধ করতে পারবে। খেয়াল রাখবেন, অনুরোধ করবে কাকে? বিটিআরসি, আবার বিআরটিসি না। অনেকে আবার বিটিআরসি বিআরটিসি মনে করে, বাংলাদেশের রুট ট্রান্সপোর্ট যোগাযোগ ব্যবস্থা মনে করে না। অনেকে বিটিআরসি, আমি এই যে গল্পটা না বললেই নয়, মাঝে মাঝে কিছু কিছু লেখা আছে বিটিআরসি, কিন্তু না, বিআরটিসি, মানে এগুলো হচ্ছে ওই যে না পড়তে পড়তে আর হচ্ছে একবার দেখে ওই মাথায় রেখে দিচ্ছে বিআরটিসি বিটিআরসি। অনেক বিআরটিসি এর কেমন হতো, বিআরটিসি কোনটা? বিআরটিসি রুট ট্রান্সফার অথরিটি এটা। আর বিটিআরসি হচ্ছে বাংলাদেশের রেগুলেটরি কমিশন, যেটা হচ্ছে আমরা আয়ুরা এটা বিভিন্ন কার্যক্রম করে আমাদের মামলা টামলা হওয়ার ক্ষেত্রে। এটা এটা জানতে হয়। বিটিআরসি দেখবেন অনেক এটা আইনি টেলিযোগাযোগ আছে। টেলিযোগাযোগ আচ্ছা, মন্ত্রণালয়ের অধীনে এখন স্যার। রাস্তায় উঠছেন, গল্পটা শেষ করে 1 মিনিটে। এখন রাস্তায় উঠছেন, রাস্তায় যাবেন হচ্ছে বগুড়া, অথবা আপনার কোনো লেখা আছে, আপনি সবসময় আপনি যাতায়াত করেন হানিফে। হ্যাঁ, হানিফে যাতায়াত করেন সবসময়, অলওয়েজ হানিফ, হানিফ HANIF, হানিফ লেখা খুব সুন্দর, স্বপ্ন, এদের কোনো ক্লেম নাই, ঝামেলায় টিকিট কেটে উঠতেছেন, যাচ্ছে রাস্তায় কোথাও যাবেন, কিন্তু রাস্তায় একটা হানিফ নামে কাছাকাছি হানেফ, হানিফি লেখা, HANIF, আয়ের জায়গায় আছে, হানেফ। রাস্তায় উঠছেন, রাস্তায় উঠে আপনি যাচ্ছেন, দেখা গেছে আপনার ভাড়া কিন্তু ওই 1500 টাকাটায় আপনি ভাড়া 1000 টাকা দিচ্ছেন, কিন্তু বগুড়া থেকে আপনি রাস্তার অর্ধেক আসতে, সাবান না আসতে আপনাকে নামাই দিছে। কারণ কি? এটা তো হানিফ হানিফ না। এখন আপনার গাড়িতে যখন একটু ঘুম টুম ধরছে, একটু লেখা দেখতেছেন, আপনি দেখেন কি রে, হানিফ না তো, এটা তো হানেফ। এর রাস্তায়, সারা রাস্তায় আপনি খালি টুকাই টুকাই বেড়াইতেছে। তো এই হানেফ আর হানিফ এক না।
এই খেয়াল রাখতে হবে, বিটিআরসি বিআরটিসি এক না। তো সবসময় খেয়াল রাখতে হবে। তো কি হলো, আমরা এই 8 ধারায় আমরা কি দেখলাম, সাইবার সুরক্ষার ক্ষেত্রে হুমকি সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে অপসারণ, প্রয়োজনীয় ব্যবস্থা এবং ব্লক করার ক্ষমতা কার রয়েছে, মহাপরিচালক। এই ক্ষেত্রে তিনি বিটিআরসি কি করবেন, অনুরোধ করবেন। তবে তবে এখানে একটা এমসিকিউ, তবে এই তথ্যপাত্র, ওই যে তথ্যপাত্র যেটা দেখলাম, ডাটা তথ্যপাত্র যে বিষয়গুলো প্রথম থেকে বললাম, অপসারণ, স্থানান্তর, ব্লক করার জন্য 3 দিনের মধ্যে, এটা একটা এমসিকিউ পরীক্ষা আসবে যে কত দিনের মধ্যে, 3 দিনের মধ্যে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। ট্রাইব্যুনালে এটা আপনি যে ব্লক করবেন, যেহেতু সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল রয়েছে, আদালত রয়েছে, সে তার অবশ্যই অনুমতি নিতে হবে। সবগুলো আদালতে তো বাইরে যাওয়া যাবে না, অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে, অনুমতি গ্রহণ করতে হবে। তো নির্ধারিত সময় যদি অনুমতি না পাওয়া গেলে, ট্রাইব্যুনাল অনুমতি যদি না দেয়, আহ তা ওই যে আমরা বলি না, পুনরায় বাধ্যতামূলক অবমুক্ত করতে হবে। এটা আবার আগে আমরা যেটা করছিলাম, কারেকশন ছিল, সরকারের কাছে একটা অনুমতি ছিল, সরকার সরকার অনুমতি দেবে, তো সরকারের কথাটা এখানে নাই, ডাইরেক্ট বিটিআরসি এবং মহাপরিচালকের কথাই বলেছে। আর কি আছে নাকি কারেকশনে এখানে বইয়ে, এইটুকুই তোমাদের এবার সংশোধনে, এইটুকুই? স্যার আরো তো আছে স্যার, সাইড ডেকোরেশন আছে। এই তো আমি দেখতেছি, সবাই থাকো, আমি আমি দেখতেছি, আমি তো এইটুক কেন, আচ্ছা, হ্যাঁ, একটু সবাই মনোযোগ দেন, আমি একটু দেখতেছি। লেখা কি দেখা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে? এখান থেকে একটু নিয়ে আসলাম আপনাদের ইয়া থেকে, একবার সরাসরি ইয়া থেকে নিয়ে আসলাম। আচ্ছা, আচ্ছা, তখন কি করবে, এই যে আমরা যে বিষয় 3 দিনের মধ্যে কি করবে, ট্রাইব্যুনাল অনুমতি গ্রহণ করবে, আদালত অনুমতি দেবে, যদি অনুমতি না পাওয়া যায় তা পুনরায় বাধ্যতামূলক অবমুক্ত করতে, স্ট্যান্ড রিলিজ যেটা বলে আমরা, তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ বলি না, অবমুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে এই 1 এবং 2 এর ক্ষেত্রে অনুপ্রাপ্ত যদি হয়, যদি ট্রাইব্যুনাল আদেশপ্রাপ্ত হয়, তাই কি করবে, যে বিটিআরসি বা যোগাযোগ তথ্য বিভাগের যারা সংশ্লিষ্ট যারা থাকবে, এবং এই তথ্য উপাসন ব্লক করার জন্য কোনো কোম্পানিকে অনুরোধ করবে, যা কোম্পানি, এবং এইটা কাকে অনুরোধ করবে, এবং সরকারকে অবহিত করতে হবে, সরকারকে অবহিত করতে হবে। এবং এই কন্টেন্ট যদি ব্লক করা হয়, এবং স্বচ্ছতার স্বার্থে, এবং সরকার সকল ব্লক হওয়া কন্টেন্ট জনসম্মুখে কি করবে, আবার প্রকাশ করতে করতে পারবে। বুঝতে পারছেন? জনসম্মুখে প্রকাশ করতেও করার ব্যবস্থা গ্রহণ করবে, যে এই এটা এটা। তো আমরা আইনে জানি, আমরা এই যে তথ্য প্রযুক্তি একটা আইন করছি, কত 7 ধারা না 8 ধারা, 7 ধারা মেবি, যে কোন কোন তথ্য প্রকাশ করতে পারবেন, কোন কোন তথ্য প্রকাশ করতে পারবেন না, একটা দুইটা আইন আপনারা করছিলেন। তো এখানে যদি কোনো কারণে, যদি 1, 2, 3 এই যে আমরা যেগুলো পড়ে আসলাম, এখন কোনো কারণে যদি ব্লক করার 3 দিনের মধ্যে যদি টাইমের অনুমতি গ্রহণ করতে হবে, খেয়াল রাখতে হবে 3 দিনের মধ্যে অনুমতি গ্রহণ করতে হবে। যে উল্লেখিত সময়ের মধ্যে অনুমতি গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে ওই যেটা আমরা স্ট্যান্ড রিলিজ বা বাধ্যতামূলক অবমুক্ত করতে হবে, যে কথা আগে বললাম। তো অবশ্যই, যে এই যে যাই কিছু করুক না কেন, যদি এই যেই এই ব্লক বা অপসারণ প্রয়োজন অনুসারে যাই কিছু করুক না, অবশ্যই একটা নির্ধারিত ফর্ম রয়েছে, নির্ধারিত বিধি রয়েছে, সেই অনুযায়ী কাজ করবে। এখানে 4-5টা বিষয়, একটু দরকার নেই, জাস্ট আপনারা 1, 2, 3 যে আসে, যে প্রশ্ন আসে, সাইবার সুরক্ষার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করে এমন তথ্য অপসারণ ব্লক করার ক্ষমতা কার, এবং কতদিনের মধ্যে ট্রাইব্যুনাল অনুমতি গ্রহণ করতে হবে, জাস্ট এইটুকু করলেই হবে, আর লাগবে না। এটা একটু পড়ে নেবেন সবাই। তাহলে কে করবে, ক্ষমতা রয়েছে কি মহাপরিচালকের, আর অনুরোধ করবে কে, বিটিআরস কে, আর অবহিত করবে সরকারকে, মনে রাখবেন। মহাপরিচালকের রয়েছে ক্ষমতা, কাকে অনুরোধ করবে, বিটিআরস কে, কতদিনের মধ্যে আবেদন করবে, ট্রাইব্যুনাল অনুমতি নেবে 3 দিন, আর যদি অনুমতি না দেয় তাৎক্ষণিক বাধ্যতামূলক অবমুক্ত করতে হবে। তবে এই যে কোনো এই ব্লক টক করার কোনো কোম্পানিকে যদি অনুরোধ করে, কাকে অবহিত করবে, অবশ্যই সরকারকে অবহিত করবে। তবে এই সকল ব্লক হওয়া কন্টেন্ট জনসমক্ষে প্রকাশ করা যাবে কিনা, অবশ্যই যাবে, ব্যবস্থা করবে। তাহলে 3 দিনের ট্রাইব্যুনাল অনুমতি গ্রহণের সময়সীমার কথা বলা রয়েছে এখানে। তাহলে 8 দ্বারা আমরা কি কি পেলাম, কতিপয় তথ্য উপাত্ত অপসারণ ব্লক করার ক্ষমতা। 5টা এমসিকিউ দেখি। সাইবার সুরক্ষার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করে এমন কোন তথ্য উপাত্ত অপসারণ ব্লক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কার, ক্ষমতা কার, মহাপরিচালক, ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের বাইরে, বাংলাদেশে অবস্থিত কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক মাধ্যমে অপরাধ সংগ্রহ আইনের অতিরাষ্ট্রীয় কোন ধারে বলা রয়েছে, চার কোন দ্বারাই ধারায়, চার দ্বারাই 4 ধারা, ভেরি গুড। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী কোনো ক্ষতিকর তথ্য উপাত্ত অপসারণ ব্লক করা, আইন সরাসরি প্রশ্ন করছে, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কোনো ক্ষতিকর তথ্য, যেমন আমাদের কমিশনার স্যার, এখন কার মাধ্যমে এই প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবেন, কার মাধ্যমে, মহাপরিচালক মহাপরিচালকের মাধ্যমে। গুড। তথ্য উপাত্ত অপসারণ ব্লক করার কত দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল অনুমতি নিতে হবে, কত ঘন্টা, 3 দিন। 3 দিনের মধ্যে। Good.
নির্ধারিত জি ট্রাইব্যুনাল অনুমতি না পাওয়া গেলে কি হবে, সেটা তত্ত্বাবধায়ক পুনরায় বাধ্যতামূলক ভাবে করতে হবে। যদি না পাওয়া যায় একদম স্ট্যান্ডার্ড একটা কম্পালসারি হিসেবে আপডেটেড ভাবে সেটা করতে হবে। ছিল 8 ধারা। 8 ধারা ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা কি কি দেখলাম?